যেটুকু যা বুঝলাম মোটামুটি খাকি সিরিজটা করার পরে জিদ্দাকে নিয়ে যারা একটু খারাপ কথা বলতো তাদের কথা মোটামুটি বন্ধ হয়ে গেছে, কারণ নেটফ্লিক্সের মতো জায়গাতে এটা মানে কাজ করা মানে বিশাল ব্যাপার। তো সেসব প্রসঙ্গ আসবে না, কারণ খাকি সিরিজটা নিয়ে অলরেডি আমি রিভিউ করে দিয়েছি, ভালো হয়েছে। তো আজকে আসবে একটু অন্যরকম প্রসঙ্গ নিয়ে কথা বলতে। ব্যাপারটা দেব ভার্সেস জিৎ বা দেব ভার্সেস অন্য কেউ বা জিদ্দা ভার্সেস অন্য কেউ সেরকম কিছু না। এই জিদ্দা কিরকম অভিনয় করে, কিরকম কাজ করতে পারে সেই নিয়ে আমরা মোটামুটি সবাই অবগত। এবার যারা হেট করে তাদের ব্যাপারটা আলাদা। এবার একটা প্যাটার্ন আমি লাস্ট 3-4 বছর খেয়াল করলাম, যে যারা যেই প্যাটার্নে কাজ করে এসছে সেই সেম প্যাটার্নটা ফলো করলে সেই সিনেমা হিট হচ্ছে না। এটা জিদ্দার ক্ষেত্রেও প্রযোজ্য হয়েছিল, কারণ যেটা দেখলাম যে লাস্ট 3-4 বছরে জিদ্দা যেসব অ্যাকশন সিনেমা করেছে হয়তো মানে বক্স অফিস কালেকশন থেকে ফ্লপ হয়েছে, বাট কিছু কিছু জায়গায় আমার ভালো লেগেছে সিনেমা, এরকম রয়েছে। বাট যেটা সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে যেটা জিদ্দা মাঝখানে একটা সিনেমা করলো বুমেরাং, একদম অনবদ্য সিনেমা ছিল। সেখানে অ্যাকশন কম একটু অন্যরকম মানে সাইন্টিফিক ব্যাপারটা বেশি ছিল, তো সেখানে নিজেকে যেভাবে প্রমাণ করেছে। এবং তারপরে যে সিনেমা যেভাবে হিট হয়েছিল, তো সেখানে একটা বোঝা যাচ্ছে যে মানুষ না একঘেয়ে যে কোনো কাউকে দেখতে দেখতে বোর হয়ে গেছে। যার জন্য দেবদাকে নিজ জনটা চেঞ্জ করে, যে পারিবারিক যে সিনেমাগুলো করছো সেটা চেঞ্জ করে অ্যাকশনে আসলো। সেটা খাদান দিয়ে শুরু হলো। তো খাদান কিন্তু মোটামুটি যেভাবে হিট দিয়েছে, তো তার জন্য কিন্তু রঘুদাগারটা আরো বেশি বড় স্কেলে বানানো হচ্ছে। এইবার জিদ্দাকে নিয়ে একটা প্রসঙ্গ বলি। দেবদার যে চুজ করছে সিনেমাগুলো, সেই সিনেমাগুলো এক কথা অনবদ্য, কারণ স্টোরি দিক থেকে শুরু করে আহ, মানে যেভাবে ডিরেকশন হচ্ছে সেই হিসাবে কিন্তু সিনেমাগুলো বেশ ভালোই হচ্ছে। এবার হ্যাঁ, কিছু সিনেমাতে রোজ যেমন খাদানের সম্পর্কে অনেক নেগেটিভিটি শোনা যাচ্ছিল, তো সেগুলো থাকবে, এগুলো কম বেশি থাকবে। কিন্তু জিদ্দার ক্ষেত্রে সেটা প্রযোজ্য কেন হচ্ছে না? জিদ্দা তো ভালো ভালো অ্যাকশন সিনেমা করছে, তো সেখান পরও সে তো মানে পারছে না কেন? সেই সাকসেস যে ব্যাপারটা, যেটা জিদ্দার আশা উচিত আসছে না কেন? আমার এই হিসেবে যেটা মনে হয় না, মানে খাকি সিরিজে দেখার পরে আমার মনে হলো অ্যাকচুয়ালি যে জিদ্দা জায়গায় পারফেক্ট আছে। এবারে ডিরেক্টর চাইবে একটা গল্প, লেখক যেভাবে গল্পটাকে তৈরি করবে আর ডিরেক্টর সেই গল্পটাকে ভালোভাবে ফুটিয়ে তুলবে, এই দুজনের মাঝখানে জিদ্দা হচ্ছে মেন কালপিট হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? কারণ স্টোরি আর ডিরেকশন এই দুটোর মধ্যে কোনো না কোনো ভাবে জিদ্দা যেভাবে ফুটিয়ে তোলার কথা, স্টোরিটাকে জিদ্দাকে দিয়ে যেভাবে ফুটিয়ে তোলার কথা, সেইভাবে দিক ফুটাতে পারছে না। আমার যেটা মনে হয়েছে, এটা কতজনা মানে জানবে জানি না, আমি কিন্তু জিদ্দার ডায়াট ফ্যান, এটা আগে বলে দিই, মানে জিদ্দার হেটার্স নই। এটা মানে অনেকে আগের বার থাম্বনেল দেখে অনেক অনেক কিছু বলেছিল, পুরো ভিডিও দেখেনি। তো যারা দেখে তারা ভালো কমেন্টও করেছে। তো সেই হিসাবে বলছি যে জিদ্দার হেটার্স আমি নই কিন্তু। তো আমার প্রসঙ্গ হচ্ছে, আমার যেটা মনে হয় জিদ্দার একটা ভালো রাইটারের দরকার, ডিরেক্টরের দরকার, যে আর কি একটা গল্প যেভাবে এখন যেরকম গল্প চলছে, যে একটা ইমোশন থাকবে, একটা গল্প থাকবে, একটু অ্যাকশন থাকবে, রোম্যান্সটা কম থাকবে। আমি কেন বলছি, এখনকার দিনে দাঁড়িয়ে যে কোনো যা দেখছি, রোম্যান্সের ব্যাপারটা না একটু কম থেকে যদি ইমোশনটা বেশি কাজে লাগায় না, সেটা পারি মা বাবার ইমোশন হোক বা লাভ স্টোরির ইমোশন হোক, যেটা মানে রোমান্টিক যেটাকে বলে সেই ইমোশনটাই হোক, তো এই ইমোশনটাই কাজে লাগাতে হবে। আমার যা মনে হয় এই ইমোশন গুলো না কোনো না কোনো জায়গায় কোনো না কোনো ক্ষেত্রে একটু কম পড়ে যাচ্ছে। সত্যি কথা বলতে, এই জাট সিনেমা যে ট্রেলারটা বেশি সানি দেওয়ালের লাস্ট, যেটা রিলিজ হবে কদিন পরে, তো সেই সিনেমার কিছু সিন দেখে পার্টিকুলার মনে পড়লো, যে মনে হলো যে বাংলা সিনেমার মধ্যে এই একটা খুব কমতি রয়েছে, যেটা হচ্ছে যে অ্যাকশন থাকছে ঠিক আছে, কিন্তু যেটা ইমোশনের পর যে অ্যাকশনটা শুরু হবে না, সেটা যেটা দেখে যেটা দর্শকরা মনে করবে যে হ্যাঁ ভালো লাগে, যেটা আমরা মনে করি যে হ্যাঁ হেভি হয়েছে সিনেমাটা, তো সেই জায়গাটা ইমোশনটা কোনো না কোনো কাজে লাগছে না। আমার যেটা লাস্ট যে কটা অ্যাকশন সিনেমা হয়েছে যেটা, সেখানে আমার মনে হচ্ছে। তো বাকি সত্যি বলতে যে কোনো অ্যাকশন সিনেমা যেটা দেখে আমার বেশ ভালো লাগে, মানে গল্প নর্মাল হোক, খারাপ হোক, বা খুব ভালো হোক বা ভালো হোক, যেরকমই হোক না কেন, জিদ্দার অ্যাকশন যখন শুরু হয় সেই জায়গাটা না আলাদা লেভেলের স্যাটিসফ্যাকশন দেয়। কারণ ওই স্যাটিসফ্যাকশন লেভেলটা না মোটামুটি বাংলা ইন্ডাস্ট্রিতে যত বড় হুনি হোক না কেন দিতে পারবে না। এটা এটা পরিষ্কার কথা। এটা মানে আমি কারো হেটার্স হয়ে বলছি না বা কারোর সাপোর্টার না, এটা একটা পরিষ্কার, এটা সবাই বিশ্বাস করবো যে অ্যাকশনের লুকে বা অ্যাকশনের অবতারে জিদ্দার যেই পারফরমেন্সটা দেয়, ওই পারফরমেন্সটা কেউ দিতে পারবে না, মানে ওটা আসবেই না। এবার যে যার মতো অ্যাকশনে সেটা আলাদা ব্যাপার, যে সে তার মতো অ্যাকশনে সে ঠিক আছে, এটা একদম বাস্তব কথা, কারণ যার যার অ্যাকশন মুড এক এক রকম। কিন্তু জিদ্দার ব্যাপারটা একদমই আলাদা হয় যখন অ্যাকশন ব্যাপারে আসে না। দেখবেন যে বাংলা সিনেমা যখন জিদ্দা কোনো অ্যাকশন সিনেমা বার করে, তখন কিন্তু এটা হই হুল্লোড় ব্যাপার হয়ে যায়, মানে সেটা অন্যান্য নায়কের থেকেও কিন্তু অনেক বেশি। এবারে আস্তে আস্তে আমার যা মনে হচ্ছে, মানে কিছু বছর পর হোক, মানে এরকম একটা দেখা যাবে যে জিদ্দা আস্তে আস্তে মেবি মুভি হয়তো হয়তো নামমাত্র যদি গল্প ভালো করবে, আস্তে আস্তে সিরিজে ঢুকে যেতে পারে। এটা আমার মন বোঝে খাকি সিরিজটা করার পরে। কারণ বেসিক্যালি কোনো লিড হিরো সেইভাবে সিরিজ চুজ করে না। এবার যেহেতু চুজ করে, যেটা নিজের জায়গাটা তৈরি রেখেছে অবশ্যই, কিন্তু আমার কোনো মনে হচ্ছে যে এরপর আস্তে আস্তে জিদ্দা ভালো গল্প দেখে সিরিজগুলোকে চুজ করবে, এটা ভালো লাগবে। কারণ এখনকার দিনে
সিরিজেও কিন্তু বেশ পারফরমেন্স দেখার জন্য ভালো লাগে। আর কিছু কিছু সিনেমা হিট হয়ে যায়, এগুলো মুখের কথা, এগুলো ব্যাপারটা আলাদা। বাট এখন দেখা যাক রায়ান রফির সঙ্গে যে কাজটা হবে লায়ন, সেটা কতদূর সাকসেস হতে পারে সেই নিয়ে আমি তো বিশাল মানে এক্সাইটেড। কারণ রায়ান রফির কাজ আমি আগে দেখেছি, ভালো লাগে। তো সেখানে জিদ্দাকে কতটা আমাদের সঙ্গে তুলে ধরে সেটা দেখার, জিদ্দাকে আমরা তো অবভিয়াসলি সব বিষয়ে ভালোভাবেই জানি। এবার জিদ্দাকে কতটা অন্যরকম ভাবে, অন্যরকম লুকে, অ্যাকশন অবতারে এমন অন্যরকম ভাবে আমাদের সাথে তুলে ধরে সেটা দেখার বিষয়। কারণ সেটা যদি একটু অন্যরকম, অন্য লেভেলের হয়, তো একটু হাই এক্সপ্রেশন নিয়ে যদি হয়, তাহলে কিন্তু সেই এক্সপ্রেশন যদি পূরণ করতে পারে দর্শকের, ভাই সিনেমা ফেটে যাবে, এটাও গ্যারান্টি। এখন দেখা যায় জিদ্দার নেক্সট প্রজেক্ট কতটা মানে কবে সামনে আসে, কবে এই সিনেমা রিলিজ হয়। আর সত্যি কথা বলে জিদ্দা আমি বিশ্বাস করো, মানে একদম পরিষ্কার কথা বলছি, অ্যাকশনের দিক থেকে আমি তোমাকে ছাড়া কাউকে ভাবি না। এবার সব সিনেমা দেখি ভালো লাগে, সেটা আলাদা বিষয়, কিন্তু অ্যাকশনের যে মুড, যেটা এক্সপিরিয়েন্স, যেটা এক্সপেকটেশন যে থাকে না, এটা অ্যাকশন হচ্ছে, সেখানে যেটা তোমার জুডি মেলা ভার, এটা আমার মুদ্রা কথা। এবার ডিরেক্টর স্টোরি সেভাবে দিতে পারছে না জিদ্দা, সেটা আলাদা বিষয়। কিন্তু যদি আমার যা মনে হয়, আজ থেকে 2 বছর পর হোক, 4 বছর পর হোক, যদি সেরকম স্টোরি, সেরকম ডিরেক্টর জিদ্দাকে নিয়ে যদি কাজ করে, মানে সেটা হিউজ হবে, হিউজ। জাস্ট এক্সপেকটেশন একটাই, যেটা ভালো স্টোরি আর একটা ভালো ডিরেক্টর জিদ্দার পাশে থাকুক, একটা ভালো স্টোরি আমাদেরকে উপহার দিক, বাকি জিদ্দাকে আমরা বুঝে নেবো অ্যাকশনের দিক থেকে। বাকি তোমরা এই বিষয়ে কি মনে হয় অবশ্যই কমেন্ট। আর জিদ্দার নেক্সট কোন সিনেমার জন্য বেশি ওয়েট করছো, আর তোমাদের কি মনে হয় জিদ্দা অ্যাকশন সিনেমা নিয়ে কবে হিউজ কামব্যাক করতে পারবে, সে নিয়ে অবশ্যই কমেন্টে জানাতো। বন্ধুরা আজ এই বন্ধুদের দেখা পরে ভিডিওতে, বাই বাই।